কোরবানি এলেই বাড়ে চামড়ার মৌসুমি ব্যবসায়ীর সংখ্যা। পাড়া মহল্লা থেকে চামড়া কেনা হলেও সঠিক সংরক্ষণের অভাবে নষ্ট হয় বেশিরভাগ চামড়া। রাজশাহীতে এমন নষ্ট চামড়া বিভিন্ন খাল ডোবা নালায় ফেলে দিচ্ছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। চলে যাচ্ছি তার কাছে। রাকিব, রাজশাহীতে সংরক্ষণের অভাবে এখন পর্যন্ত কি পরিমাণ চামড়া নষ্ট হয়েছে এবং একই সঙ্গে জানাবেন যে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা? তন্ময়, আসলে কি পরিমাণ চামড়া নষ্ট হচ্ছে এর কোনো পরিসংখ্যান আসলে নেই। রাজশাহী চামড়া ব্যবসায়ী গ্রুপ যারা রয়েছেন তারা যেটি দাবি করছেন যে আসলে এই কোরবানির সময় কিন্তু একটি ভরা মৌসুম হয় কাঁচা চামড়া সংগ্রহের, এবং এক্ষেত্রে পাড়া মহল্লায় কিন্তু অগণিত এবং কোনো ধরনের তালিকা ভুক্তি ছাড়াই কিন্তু যে যেমনভাবে পারেন আসলে চামড়া সংগ্রহ করেন। এর পাশাপাশি কিন্তু মাদ্রাসাগুলো আসলে চামড়া সংগ্রহ করে, কিন্তু যে মৌসুমি ব্যবসায়ীরা রয়েছে তারা আসলে লবণ সংকট এবং চামড়া সঠিকভাবে সংরক্ষণ করতে পারে না, এমন নানাবিধভাবেই কিন্তু আসলে নানা সমস্যার মধ্য দিয়ে তারা চামড়া সংগ্রহ করে থাকেন। এবং এই রাজশাহীতে যে প্রায় 1.5 লাখের বেশি গবাদি পশু আসলে কোরবানির জন্য মজুদ ছিল, তার একটা বড় অংশ আসলে কোরবানি হয়েছে বলে প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা জানতে পেরেছি। এবং প্রায় 65,000-এর ওপরে কিন্তু আসলে গরু ছাগলের এই যে কোরবানি হয়েছে, এবং সেক্ষেত্রে আসলে যে পরিমাণ চামড়া আসলে ব্যবসায়ী গ্রুপগুলো সংরক্ষণ করতে পেরেছেন, তারা বলছেন পুঁজি স্বল্পতার কারণে তারা অধিকাংশ চামড়া সংরক্ষণ করেছেন এবং মৌসুমি ব্যবসায়ীরা এই চামড়াগুলো সংরক্ষণ করে থাকে। অন্যদিকে কিন্তু তন্ময়, রাজশাহীতে যে পরিমাণ আসলে গরম বেড়েছে, কিছুক্ষণ আগেও আমরা আবহাওয়া অফিস থেকে জানতে পারছিলাম প্রায় 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেলা 11টার সময়ই ছিল, এবং এই সমস্ত কারণে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারার কারণে কিন্তু তারা এই চামড়াগুলো পচে গেছে এবং ডোবানালায় তারা ফেলে গেছে। এবং আমরা দেখছি যে রাজশাহীর পবা উপজেলায় যে বারনয় নদী রয়েছে, সেই বারনয় নদীর কিন্তু এখানে ফেলে যায়, এবং আজকেও ফেলে গিয়েছে, গতকালকেও ফেলেছিল। এবং এই অবস্থাতে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে চামড়াগুলো এখানে পচেগুলো নষ্ট হয়েছে, যার কারণে উপজেলা প্রশাসন এখানে কিছু শ্রমিক নিয়োগ করে সেই পাশেই খানিকটা ডোবা করে গর্ত করে সেখানে আসলে পুঁতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে, কেননা এতে করে পরিবেশ দূষিত হচ্ছিল। আমরা যেই ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি তন্ময়, এই ব্রিজের পুরো অর্ধেকটা জুড়ে এখানে যারা শ্রমিকরা রয়েছে তারা বলছে পুরোটা জুড়ে এই ভেতরে কিন্তু চামড়া রয়েছে, সেখানে গরু ছাগল এবং অন্যান্য চামড়াও রয়েছে। তো তন্ময়, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। সঠিকভাবে সংরক্ষণের অভাবে রাজশাহীতে নষ্ট হচ্ছে কোরবানির পশুর চামড়া। বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। আজও বেচাকেনা হচ্ছে কোরবানির পশুর চামড়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পোস্তা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সিউল আহমেদ। চলে যাচ্ছি তার কাছে। সিউল, আমরা বলছিলাম যে আজকেও কোরবানির পশুর চামড়া বেচাকেনা হচ্ছে, সেক্ষেত্রে চামড়ার যে গুণগত মান রয়েছে সেটি কি ঠিক রয়েছে কিনা বা কতটুকু ঠিক আছে, ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানীর পোস্তাতে, যেখানে আসলে কোরবানি ঈদের দিন দুপুরের পর থেকে চামড়া বেচাকেনা শুরু হয়েছে। তবে আজকে সকাল থেকে আমরা এসে দেখেছি এই পোস্তাতে চামড়া বেচাকেনা একদমই নেই বললেই চলে। খুবই কম সংখ্যক চামড়া বেচাকেনা হচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখে, আমি একটি আড়তে আছি, যে আড়তে আসলে ঈদের দিন দুপুরের পর থেকে আজকে পর্যন্ত এই চামড়াগুলোতে লবণ মেখে এগুলো স্তূপ করে রাখা হয়েছে, যেগুলো আসলে পরবর্তীতে রাজধানী বাহিরে যে সাভার বিসি চামড়া শিল্পনগরী আছে সেখানে আসলে বিক্রি করা হবে, কিংবা এখান ওই ট্যানারি মালিক যারা আছেন তারা আসলে এইখান থেকেই এই চামড়াগুলোকে সংগ্রহ করবে। একটি বিষয় আপনাকে বলি, এই পোস্তাতে কিন্তু প্রতি বছরের মতো এই বছরও চামড়া সংরক্ষণের ক্ষেত্রে আসলে যেই বাকবিতণ্ডা ক্রেতা বিক্রেতার মধ্যে ছিল সেটি আমরা এই বছরও লক্ষ্য করেছি। এবছর সরকারের পক্ষ থেকে 5 থেকে 10 টাকা বৃদ্ধি করে 60 থেকে 65 টাকাতে বিক্রি হচ্ছে, যেটি আসলে গত বছরও 50 থেকে 55 টাকা বিক্রি হয়েছিল প্রতি বর্গ ফুট কাঁচা চামড়া। তবে এই চামড়াগুলো আসলে কাঁচা চামড়া বিক্রির ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে রক্তমাখা কাঁচা চামড়ার একটি দাম, এবং কাঁচা চামড়া সংরক্ষণ যেভাবে করা হয় সেটির পরে আসলে একটি দাম। সেই দামটা আসলে দেওয়া হয়েছিল হচ্ছে 1350 টাকা পুরো একটি গরুর চামড়ার দাম, এবং ঢাকার বাইরে যেটি দেওয়া হয়েছে 1050 টাকা। ঢাকার বাইরে যেমন চামড়া অনেক জায়গায় আমরা দেখছি যে চামড়া নষ্ট করা হচ্ছে কিংবা ফেলে দেওয়া হচ্ছে, ঢাকায় কিন্তু আমরা সেই জিনিসটা খুবই কম দেখেছি। গতকালও শিল্প উপদেষ্টা সাভার বিসি চামড়া শিল্পনগরীতে ঘুরে গিয়েছেন, তিনি জানিয়েছেন যে আসলে চামড়ার যে সংগ্রহ সেটির যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ করার ক্ষেত্রে সব ধরনের চেষ্টা তারা করবেন। তন্ময়, এই ছিল আমার কাছ থেকে পোস্তা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চামড়া সংরক্ষণ